আমরা সবাই মাদ্রাসায় আসছি, এজন্য কি আমরা সবাই বেজার না খুশি? মাদ্রাসা ভালো জায়গা না খারাপ জায়গা? এখানে কি খারাপ কথা আলোচনা হয় না ভালো কথা আলোচনা হয়? এখানে কি কোরআনের কথা আলোচনা হয়? এখানে কি হাদিসের কথা আলোচনা হয়? এখানে কি কিভাবে আমরা ওযু গোসল নামাজ কালাম পড়বো সেই আলোচনা হয়? এখানে কি আমরা হাদিস পড়ি? আমরা কি এখানে দোয়া দুরূদ পড়ি? দোয়া দুরূদ শিখি? আমাদের এখানে কি আরবি প্রথম পত্র অর্থাৎ আতরুসুল আরবি আছে? আমাদের এখানে কি বাংলা বই আছে? ইংরেজি বই আছে? অঙ্ক বা ম্যাথ আছে? সমাজ আছে? সাধারণ জ্ঞান আছে? কো কারিকুলাম আছে? এখানে কি হামনাত ইসলামী সঙ্গীত শেখানো হয়? এখানে কি ড্রয়িং ক্যালিগ্রাফি হাতের লেখা শেখানো হয়? এখানে কি স্পোকেন শেখানো হয়? এখানে কি ওযু আযান তায়াম্মুম নামাজ কালাম শেখানো হয়? এগুলোর প্রতিযোগিতা হয়? পুরস্কার দেয়? অনুষ্ঠান হয়? মজা লাগে? আনন্দ লাগে? এই মাদ্রাসায় কি একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে ক্লাস করার সুযোগ আছে? ঠান্ডা ঠান্ডাটা কি? মাশাআল্লাহ। প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে ফিল্টার দেওয়া আছে? তোমাদের ক্লাসরুম পরিষ্কারের জন্য আয়া আছে? তোমাদের ক্লাসরুম গুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে? তোমাদের ম্যামরা কি তোমাদেরকে আদর করে পড়ান? হুজুর উস্তাদজিরা কি আদর করে পড়ান? তাহলে এখানে কি নাই? এখানে সবকিছু আছে? তাহলে এখানে যদি সবকিছু থাকে তাহলে আমাদের কারো স্কুলে বা মাদ্রাসায় আসতে কোনো দুঃখ আছে? কোনো কষ্ট আছে? আমাদের মাদ্রাসায় আসতে ভালো লাগে? তা মাদ্রাসায় এসে আসতে যদি ভালো লাগে তাহলে কি আমরা প্রতিদিন আসবো নাকি মাঝে মধ্যে অ্যাবসেন্ট করব? আমরা কে কে প্রতিদিন মাদ্রাসায় আসবো হাত জায়গায়? হাত নামান। আলহামদুলিল্লাহ। প্রতিদিন কে কে আসবো না হাত জায়গায়? কেউ না। আমরা 8:30টার পরে আসবো কে কে হাত জায়গায়? 8:30টার পরে। ক্লাসের পরে কে কে আসবো হাত জায়গায়? ক্লাসের পরে কে কে আসবো? ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে? কেউ না। তাহলে কি আমরা প্রতিদিন মাদ্রাসায় আসবো? প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে আসবো? ক্লাস শুরু হওয়ার পরে আসবো? 8:30টার আগে আসবো? 8:30টার পরে আসবো? ড্রেস ছাড়া আসবো? আইডি কার্ড ছাড়া আসবো? আমাদের হাত এবং পায়ের নখ বড় থাকবে? হাত এবং পায়ের নখ বড় হলে ভিতরে ভিটামিন থাকে? হাত এবং পায়ের নখের মধ্যে ভিটামিন থাকে? তাহলে হাত এবং পায়ের নখের মধ্যে কি থাকে? ময়লা জীবাণু। হাত এবং নখের মধ্যে কি থাকে? ময়লা এবং রোগ জীবাণু থাকে। হাত এবং পায়ের নখের মধ্যে কি থাকে? তাহলে আমরা যখন খাবার খাই জীবাণু বাদ দিয়ে খাই না জীবাণু সহকারে খাই? তাহলে আজকে থেকে আর জীবাণু সহকারে ভাত খাবো? তাহলে যাদের হাতের নখ বড় আছে তাহলে কি হবে? হাতের নখ যদি আমরা না কাটি তাহলে কি জীবাণু থেকে যাবে না? তাহলে জীবাণু থেকে গেলে আমি যে খাবো দুপুরে গিয়ে খাবো তাহলে জীবাণু সহকারে খাবো? এই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয় হাতের নখের মধ্যে তাহলে হাতের নখের মধ্যে জীবাণু পাওয়া যাবে, রোগ জীবাণু আছে। তাহলে আমরা কেউ হাতের নখ বড় রাখবো? পায়ের নখ বড় রাখবো?
আইডি কার্ড ছাড়া স্কুলে আসবো?